আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে জীবনের বিভিন্ন ঝামেলার কারণে কাজ করতে পারছিলাম না, যদিও এই ব্লগটা কিছুদিন আগের করা। অনেকদিন ধরে আমার একটা জুসার দরকার ছিল। কোন ব্র্যান্ড কিনবো সঠিকভাবে বুঝতে পারছিলাম না। অনেক রিসার্চ করেছি। আসলে ভালো একটা ব্র্যান্ডের জুসার না হলে ঠিকমতো জুস করা সম্ভব হয় না। আমি কিছুদিন আগে বসুন্ধরায় গিয়েছিলাম, কিন্তু তেমন ভালো জুসার পাইনি। তাই ভাবলাম ইউনিমার্টে যাই। ইউনিমার্টে বিভিন্ন ব্র্যান্ডের জুসার ছিল। ওরা আমাকে বিভিন্ন ব্র্যান্ডের জুসার দেখাচ্ছিল, তার মধ্যে আমি এই ফিলিপস জুসারটা নিয়েছিলাম। আমি ওদের কাছ থেকে ডিটেলস বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম, আসলে এটা কিভাবে ইউজ করতে হয়, কোন পার্টগুলো ওয়াশ করাটা দরকার হবে এবং কোন পার্টটা ওয়াশ করা যাবে না, সবকিছুই জেনে নিচ্ছিলাম। আচ্ছা, পুরোটাই হচ্ছে আপনি ওয়াশ করবেন। আচ্ছা, সেম स्कूल परीक्षा से दादी আজকে বানাবো সি ফিশ ফ্রাইড রাইস। আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিছু জিনিস গুছিয়ে রেখে গিয়েছিলাম। রান্নাটা আমি বাটার দিয়ে করব, আপনারা সয়াবিন তেল অথবা যে কোনো তেল দিয়েও করতে পারেন। সামান্য রসুন কুচি ভেজে তার মধ্যে আমি সি ফিশের মধ্যে দিব চিংড়ি মাছ আর স্কুইড, তারপরে সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে নিব। আগের দিন রান্না করে রাখা পোলাওটা দিয়ে দিব, সাথে দিব ডার্ক সয়া সস, ওয়েস্টার সস অ্যান্ড ফিশ সস। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব। একটু সামান্য দমে রাখতে হবে। নুসাইফা যেহেতু সি ফিশটা পছন্দ করে না, তাই অন্য তরকারি দিয়ে নাসির খাবারটা ওকে খাইয়ে দিচ্ছে। উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। নাকিবার জন্য আসলে আমার দেরি করে খাওয়াটা পসিবল হয় না, তাই আমি আগেই খেয়ে নিচ্ছি। পরের দিন সকালবেলা উঠে ভাবতেছিলাম কি করা যায়। কিছু পাকা কলার এক্সট্রা রয়ে গিয়েছিল, ভাবলাম ওটা দিয়ে ব্যানানার ব্রেড বানিয়ে ফেলি। কলাগুলো ছুলে আগে একটু হালকা নরম করে নিব। এমনি কলাগুলো অনেক নরম, আর কলা যত নরম হবে তত বেশি মজা হয় ব্যানানা ব্রেডটা। তারপরে ডিম আর গলানো বাটার দিয়ে ভালো মতো মিক্স করে চিনি দিব, ময়দা দিব, ভ্যানিলা এসেন্স, লবণ, বেকিং পাউডার, সামান্য টেস্টের জন্য কফি দিব। আপনারা ব্যানানা ব্রেডে কফি দেন কিনা জানি না। ব্যানানা ব্রেডকে ফ্লেভারফুল বানানোর জন্য কফিটা খুব কাজে দেয়। আর সাথে দিয়ে দিলাম কিছু চকলেট চিপস কুকিজ।
যাতে প্যানের গায়ে না লেগে যায় তাই আমি ময়দা ডাস্ট করে নিলাম। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। উপরে কিছু চকলেট চিপস কুকিজ দিয়ে দিব। 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য দিয়ে দিব। এই হলো আমার ফিলিপস জুসার। চলেন দেখা যাক কেমন কাজ করে। অবশ্য আমি যখন ভয়েস দিচ্ছি অলরেডি আমি প্রায় 1-1.5 মাসের মতো এটা ইউজ করতেছি। আমার কাছে প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। সাইজ ছোট হলে আপনি যে কোনো ফল দিতে পারেন, কিন্তু আমি একটু ছোট করেই পিস করে দিলাম। এখানে আমি বিটরুট, আপেল আর মালটা ইউজ করব। আমি আস্তে আপেল দিয়েও দেখেছি সুন্দর জুস হয়ে যায়। এত ছোট করে আসলে করার কোনো কিছু নাই। করে জুসগুলা হচ্ছিল। জুসে যাতে স্লিপ না করে অ্যান্টি স্লিপার মেশিনটার নিচে রয়েছে, তাই একদমই স্লিপ করে না বা নড়াচড়া করে না। সসগুলো আমি বানিয়েছিলাম। সসটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছি। আজকে সসেস কর্ন ব্রেড টোস্ট বানাবো, খুবই ইজি। আমি চেষ্টা করি এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট বানানোর, যদিও আসলে আগের মতো এনার্জি বা সময় কিছুই হয় না, তাও চেষ্টা করি। আপনারা যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন অথবা ইনস্টাগ্রামে দেখেন তাহলে আপনারা জানবেন আমি সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছি। অবশ্য এখন ওর বয়স 6 মাস হয়ে গিয়েছে। আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ব্যানানা ব্রেডটা হয়ে গিয়েছে। আসলে সেদিন আমি এত ব্যস্ত ছিলাম, গরমই কেকটা কাটতে হয়েছিল। আপনারা যদি একটু রেস্ট করে ব্রেডটা কাটেন তাহলে আরো সুন্দর হবে। নুসাইফার ব্রেকফাস্টের থেকেও ব্যানানা ব্রেডের প্রতি বেশি নেশা ছিল, কিন্তু যদিও ও চকলেটের কারণে একটু খেয়েছে, ওর ব্যানানা ব্রেডটা তেমন পছন্দ না। নাসির বলল খাবারটা অনেক মজা হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর।
সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।